नमस्कार बंधुरा मिठू एंड रिया कुकिंगे तुम्हारे सकलके स्वागत। आज के आमरा हाजिर हয়েছে একটা ভেষজ তেলের রেসিপি নিয়ে। আজকে আমাদের এই রেসিপিটাতে যা যা লাগছে চলো তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমরা প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণে থানকুনি পাতা, নিয়েছি এখানে কালমেঘ পাতা, আর নিয়েছি কারি পাতা যেগুলো চুলের জন্য ভীষণই উপকারী, আর নিয়েছি রসুন আর মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে ছোটো ছোটো যে পেঁয়াজগুলো হয় ওই পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। আদা নিয়েছি যেটা চুলের খুশকি দূর করতে সাহায্য করে, আর নিয়েছি লেবু, অ্যালোভেরা, আর নিয়েছি জবার পাতা আর জবা ফুল। এগুলোই মোটামুটি নিয়েছি। তোমরা তোমাদের হাতের কাছে যা যা পাবে সেগুলো তোমরা নিয়ে নেবে এই উপকরণগুলোর মধ্যে থেকে। হ্যাঁ, আর নিয়েছি মেথি শাক, আর নিয়েছি কালো জিরে আর মেথি, গোটা কালো জিরে আর গোটা মেথি। তো এবার সমস্ত উপকরণগুলোকে শুধুমাত্র মেথি আর কালো জিরেটা বাদ দিয়ে বাকি সমস্ত কাঁচা উপকরণগুলোকে আমরা একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই নিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু রাখতে হবে একদম লোতে। কোনো সময়তেই কিন্তু তেলটা বানানোর সময়তে কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা যদি কোনো কারণে হাই করা হয় তাহলে কিন্তু এই যে ভেষজ জিনিসগুলোর যে উপকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তোমরা কিন্তু সব সময়তে এটা মাথায় রাখবে যাতে গ্যাসের ফ্লেমটা লোতে থাকে। এবার আমরা একটা খুন্তির সাহায্যে আমরা এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। আর এর মধ্যে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু তেলটা বেশি দিন থাকবে না। তো এবার আমরা কি করব, এটাকে একটু শুকনো শুকনো মতো করে নেব। দেখো সমস্ত উপকরণগুলোকে একটু ভাজা ভাজা যখন করা হবে তখন দেখবে যে এর মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল শুকনো হয়ে গেছে। এবার এই পর্যায়ে এটাকে একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো আবারও কুক করে নিতে হবে। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখো অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসছে। এবার এটাকে আমরা নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গোটা মেথি আর কালো জিরে। মেথি আর কালো জিরে চুলের জন্য যে কতটা উপকারী তোমরা তো সবাই জানো। তো মেথি আর কালো জিরেটা অবশ্যই কিন্তু দেবে। আর এই তেলটা মেখে আমার কিন্তু ভীষণ উপকার হয়। আমি কিন্তু এই তেলটাই সবসময় ব্যবহার করি, তার জন্য তোমাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে বানাই এই তেলটা। এবার এখানে দিয়ে দিলাম নারকেল তেল, খাঁটি নারকেল তেল এখানে নিয়েছি। নারকেল তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও ততটা পরিমাণই তেল নেবে, আর চেষ্টা করবে যে এর মধ্যে প্রচুর পরিমাণে ভেষজ উদ্ভিদের বা ভেষজ জিনিসের ব্যবহার করতে। এই তেলটা কিন্তু একদম কেমিক্যাল ফ্রি হবে, আর এই তেলটা মাখলে কিন্তু খুবই উপকার হবে চুলের স্বাস্থ্যের জন্য। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, আর এটা দেখে বুঝতেই পারছো যে প্রতিটা ভেষজ জিনিসের রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে দেখো কাছ থেকে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর হয় আর চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী এই তেলটা। আর দেখো প্রতিটা ভেষজ জিনিস থেকে যে গুণাগুণটা দরকার আমাদের চুলের জন্য সেই গুণাগুণটা কিন্তু এই তেলের মধ্যে মিশ্রিত হয়ে গেছে। আর তেলের রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু বারবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে এরকমভাবে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, আর তেলের রঙটা দেখো কেমনভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসে। কোনো কেমিক্যালযুক্ত সেন্টে যেরকম তেলে যেরকম সেন্ট হয় সেরকম সেন্ট কিন্তু একদমই নয়। এই তেলটার মধ্যে একটা ভেষজ উদ্ভিদের যে বিভিন্ন গাছগাছড়ার যে সেন্টটা ঠিক সেই রকম সেন্টই কিন্তু পাওয়া যাবে। আর তেলের রঙটা দেখো একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 2 সময় মতো ফুটিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। তোমরাও কিন্তু এইভাবেই তেলটা তৈরি করবে। আর এই তেলটা সপ্তাহে 2 দিন চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করবে। আর তেলটা কিন্তু এইভাবে বানিয়ে যে কোনো কাঁচের শিশের মধ্যে বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা রেখে দিতে পারো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে তেলটাকে এবার ঠান্ডা করে নিয়েছি। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে রঙটা চেঞ্জ হয়ে গেছে। আর প্রতিটা ভেষজ জিনিসের যে উপকারিতাটা ছিল সেটা কিন্তু তেলের সাথে মিশে গেছে। এবার আমরা এটাকে ছেঁকে নেব।
তার জন্য এখানে আমরা একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির ওপর একটা সুতির সাদা কাপড় নিয়ে নিয়েছি। আর এবার কিন্তু তেলটাকে এই সুতির কাপড়টার ওপর দিতে হবে, যাতে তেলের মধ্যে যে দানা দানা মেথির যে দানা দানা অংশগুলো আছে সেগুলো যাতে তেলের মধ্যে না যায়, আর তেলটা যাতে একদম সুন্দরভাবে স্ট্রেন হয়ে যায় তার জন্য। তো এবার কিন্তু তেলটাকে সুন্দরভাবে স্ট্রেন করে নিচ্ছি। এই তেলটাকে অনেক বেশি দিন জন্য সংরক্ষণ করার জন্য তোমরা মাঝে মাঝে তেলটাকে রোদে দেবে, তাহলে তেলটার গুণাগুণটাও কিন্তু বাড়বে, আর তেলটা কিন্তু অনেক বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর তোমরা চাইলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারো। আর তাছাড়াও তোমরা আমি যে জিনিসগুলো ব্যবহার করলাম, তাছাড়াও এখানে তোমরা আমলকি, কেশত্ব পাতা, পান পাতা, তেজপাতা এরকম বিভিন্ন উপকরণ কিন্তু তোমরা এই তেলটার মধ্যে দিতে পারো। তো আজকের এই রেসিপিটা বা আজকের এই তেলের রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব ঘরোয়াভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম যে আমি কিভাবে এই তেলটা বানাই এবং কিভাবে সংরক্ষণ করে রাখি। তোমরাও কিন্তু এইরকমভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো একটা উপকারী তেল। আজকের মতো ভিডিওটা এখানেই